যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে সড়কে সড়কে চলছে বিক্ষোভ মিছিল। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানিয়ে দিনব্যাপী আন্দোলন করেছে বাংলাদেশের রাজধানী সহ বিভিন্ন জেলার মানুষ। ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংঘাত প্রকাশ করে সোমবার ক্লাস পরীক্ষা হয়নি বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। এবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচির ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এই কর্মসূচির ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তায় আজহারী বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াতের আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, আগামী 12 এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। আজহারী আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্মমতা, বর্বরতা, নৃশংসতা সবকিছু ছাপিয়ে গাজায় আগ্রাসন বন্ধের প্রতিবাদে সরব হয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের তারকারাও। জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এক ভিডিও বার্তা দিয়ে মার্চ ফর গাজায় সরাসরি অংশ নেওয়ার কথা জানিয়েছেন। মার্চ ফর গাজা শিরোনামের বিক্ষোভে অংশগ্রহণের কথা জানিয়েছেন আরেক ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ। মাওলানা মামুনুল হকও অংশগ্রহণের কথা জানিয়েছেন এক ভিডিও বার্তায়। এছাড়াও ভিডিও বার্তায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার অংশগ্রহণের কথা জানিয়েছেন। এছাড়াও অনেক আলেম ওলামা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এই মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।